তো পৃথিবীতে কিন্তু একটু ভিন্ন ধারার একটা বাতাস বয়ে যাচ্ছে বলা যায়। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই কোনো একটা দেশে আন্দোলন শুরু হচ্ছে, প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছে, রাষ্ট্রপতি পালিয়ে যাচ্ছে, তাদের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম বেশ কিছু ঘটনা কিন্তু রিসেন্টলি ঘটেছে। তার সম্প্রতি হচ্ছে আহ, নেপালে এই ঘটনাটি ঘটেছে। তো নেপালের প্রধানমন্ত্রী আজকে পদত্যাগ করেছেন। আহ, এই আন্দোলনে মূলত নেতৃত্ব দিয়েছেন যারা জেন জি আছে তারা। তো এখানে দেখবেন তাদের ছবি দেখা যাচ্ছে। তবে আপনি যদি অন্যগুলো দেখেন, অন্য ছবিগুলো দেখেন, তাহলে দেখতে পারবেন যে সব বয়সের মানুষই কিন্তু আছে। তো কেন হঠাৎ করে সারা পৃথিবীতে এই ধরনের একটা শুরু হয়েছে, কি বলা যায় এটাকে, ট্রেন্ড শুরু হয়েছে যে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের দুর্নীতি অপনীতির বিরুদ্ধে তারা হচ্ছে বিক্ষোভ করছে, এবং এটা খুবই এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী বা সরকারি সরকার পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। তো নেপালের যে মূল ইস্যু সেটা ছিল হচ্ছে তাদের দুর্নীতি। তো নেপালের আহ, দুর্নীতির কারণেই কিন্তু আহ, সেখানে বিক্ষোভ হয়েছে। তো আমরা যতটুকু জানি, আহ, নেপালের মানুষের জীবনযাত্রার মান অনেক নিচে নেমে গিয়েছে। তো আহ, এবং তাদের যে আহ, সামাজিক ইনকামের যে বৈষম্য ধনী এবং গরিবদের মধ্যে সেটা বেড়ে গিয়েছে। তো একদিকে একদিকে হচ্ছে নেপালের মানুষ, গরিব মানুষ যারা আছে তারা ঠিকমতো খাবার দাবার খেতে পারছে না। অন্যদিকে যারা ধনী শ্রেণীর লোক আছে তারা কিন্তু বিভিন্ন দেশে গিয়ে ভ্রমণ করছে, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। তো এইগুলা নেপালের যে সাধারণ মানুষ আছে তাদের মনের মধ্যে গভীর ক্ষত সৃষ্টি করেছে, ক্ষোভ তৈরি করেছে। এই কারণে তারা এই দুর্নীতির বিরুদ্ধে অভিযানের জন্য আহ, আন্দোলন করছিলেন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছিলেন। তো একটা বিষয় হচ্ছে, এই যে আন্দোলনগুলো হচ্ছে এইগুলোর নেতৃত্ব দিচ্ছে কিন্তু স্টুডেন্ট বা কম বয়সী যারা আছে তারা। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, যে কয়টা দেশে রিসেন্টলি এইরকম আন্দোলন হয়েছে সব কয়টা দেশে কিন্তু হামলার ধরন মোটামুটি একই। আপনি যদি দেখেন তাহলে 2022 সালে শ্রীলঙ্কাতে প্রথম হচ্ছে এই ট্রেন্ড শুরু হয়েছিল। তো তখন হচ্ছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পুড়িয়ে দেওয়া হয়েছিল, পাশাপাশি হচ্ছে শ্রীলঙ্কার বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তো এই ট্রেন্ড কিন্তু 2022 সাল থেকেই চলমান। এরপরে আমাদের বাংলাদেশে হয়েছে শেখ হাসিনা 5ই আগস্ট, এই যেটা 6ই আগস্টের একটা ভিডিও, সরি নিউজ, 6ই আগস্টের একটা নিউজ এখানে আমরা যদি দেখি 2024 সালের। তো মানুষ এখানে কিন্তু আনন্দ করছে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর। আহ, তো এই ঘটনাগুলো আসলে কি কাকতালীয়ভাবেই ঘটছে, নাকি হচ্ছে এর পিছনে বড় কোনো দেশের হচ্ছে হাত আছে? কারণ আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে দক্ষিণ এশিয়াতে এর আহ, প্রবণতাটা একটু বেশি। তো প্রথমে শ্রীলঙ্কাতে দেখেন, তারপর হয়েছে বাংলাদেশে, নেপালে হলো, ইন্দোনেশিয়াতে কিন্তু দেখা গিয়েছে এই ইস্যু। তো সব মিলিয়ে কিন্তু একটা কনসার্নের বিষয় যে একই ধাঁচে কেন আন্দোলনগুলো হচ্ছে, এবং শেষ পর্যন্ত কেন সংসদ ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষরা হামলা করছে। আহ, এইখানে কি আসলে কোনো একটা দেশ থেকে আহ, শিক্ষা নিয়েছে স্টুডেন্টরা, এবং তারা কি ওই দেশকে ফলো করছে, নাকি এর পিছনে অন্য কোনো বড় দেশ আহ, তারা তাদের কলকাঠি নাড়াচ্ছে? তো এই জিনিসটা কিন্তু অবশ্যই গুরুত্বের সঙ্গে ভেবে দেখতে হবে। কারণ আলটিমেটলি আমরা আহ, দিন শেষে কিন্তু আমরা আহ, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো একটা দেশের জনগণকে আমরা যখন একটা একটা দেশের জনগণ হিসেবে আমরা যখন আহ, সরকারের পতন ঘটাই, তখন এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় সরকারি বাসভবন, বিভিন্ন ব্যক্তিবর্গের যে ইয়ে আছে,
বাসভবন আছে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই উদ্বেগের। তো আর আপনাদের জন্য একটা স্পেশাল একটা জিনিস আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আপনারা যদি ভোকাবুলারি শিখতে চান, গল্পে গল্পে ভোকাবুলারি, তাহলে আমাদের এই পেজটা ফলো করতে পারেন, ভোকাবুলারি ট্রেনার। এখানে আমরা হচ্ছে আহ, গল্পে গল্পে অ্যাডভান্সড লেভেলের যে ভোকাবুলারি আছে সে ভোকাবুলারি আছে সেগুলো আমরা হচ্ছে এখানে তুলে ধরি। তো আপনারা চাইলে আমাদের বইও কিনতে পারবেন। তো আমাদের এই মুহূর্তে বাজারে ভলিউম 2 এবং ভলিউম 1 এই দুইটা বই আছে। তো সবাইকে শুভকামনা। আর পরবর্তী টার্গেট আসলে কারা হতে পারে, এই যে আহ, শ্রীলঙ্কা হলো, বাংলাদেশ হলো, আহ, তারপর হচ্ছে এখন নেপাল হলো, পরবর্তী দেশ কোনটা হতে পারে আসলে টার্গেট না। এটা এরকমও হতে পারে যে স্টুডেন্টরা একটা দেশ থেকে আরেকটা দেশে এইগুলো তারা শিখছে কিভাবে আন্দোলন করতে হয়, কেন কিভাবে আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, এটা হয়তো বা তারা শিখছে। তো অন্য কোনো দেশেও এই ধরনের আহ, ঘটনা ঘটতে পারে কিনা অদূর ভবিষ্যতে, সেটা আপনারা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।